নরেন্দ্রপুর থানার নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণু বিজেপির প্রার্থী দেবাশিস ধরের ক্লাসমেট বলে উতাল সোনারপুরের রাজনীতি। কি বলছেন নেতারা দেখে নিন। নরেন্দ্রপুর থানার যিনি নতুন দায়িত্ব পেয়েছেন তিনি আপনার ক্লাসমেট এরকম একটা ইলেকশন কমিশনের এরকমের নিজে অভিযোগ জানিয়েছেন এবং অবিলম্বে অপসারণ দাবি করেছেন। অশিক্ষিত, অপদার্থ, মূর্খ, মানে এরকম নলেজ ডেটাবেস কোথা থেকে জোগাড় করেছে? ডেরেক ওব্রায়েন যেখানে খুশি কমপ্লেন করুন, ইলেকশন কমিশনে, চিফ ইলেকশন কমিশনের কাছে করুন। আমার যদি উনি কোনোভাবে আমার কিছু হন, যদি আর ক্লাসমেট তো দূরে কথা, ক্লাসমেট তো নয়, আমি বলে দিচ্ছি, কোনোভাবে কোনো কিছু যদি হন না প্রমাণ করতে পারেন, কান ধরে ওনার প্রকাশ্যে উঠবস করাবো, এটুকু বলে দিলাম। আইসি চেঞ্জ করা হয়েছে, নতুন আইসি হয়েছে এবং আপনাদের দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে অভিযোগও জানানো হয়েছে, কি বলবেন? হ্যাঁ, হঠাৎ করে আমরা গতকালকেই রাত্রে খবর পেলাম যে নরেন্দ্রপুর থানার আইসি চেঞ্জ হয়েছেন। কিন্তু চেঞ্জ হয়েছে আমরা শুনছি, কারণ কি? যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, নির্বাচন কমিশন যদি সেটা চান, তাহলে একটা নিরপেক্ষ আইসি আসার দরকার ছিল। আমরা দেখছি এখন যে আইসিকে বাদ দেওয়া হলো, নতুন করে যার নাম এসছে আমরা শুনছি, তিনি তো আবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন ওনার ক্লাসমেট। তো এখানে কোন নিয়মটা রইল? যদি একটা নিজের আত্মীয়কে এনে যদি একটা আইসি সিটে বসিয়ে দিয়ে নির্বাচন করতে চান, তাহলে কোন দিকে বাচ্চাটা যায়? এটাই আমার বলার। বিজেপি পার্টির যেটা অভিযোগ, তিনি যেটা বলছেন যে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ, কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাকে ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না, বিভিন্ন জায়গায় লুটমার্চ করানো হচ্ছে না, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে এবং আরও একটা স্পেসিফিক অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। এই সবগুলো পুলিশের পক্ষ থেকে যেটা দেখার দরকার সেটা দেখা হচ্ছিল না। এই অভিযোগ তিনি আগের আইসির ক্ষেত্রে করেছেন। না, ওনার মনে হয় একটা কথা বলা উচিত ছিল। আমরা জানি উনি একজন প্রাক্তন আইপিএস অফিসার, সবটা জেনে তথ্য নিয়ে বলা উচিত। যদি এরকমটা হয়ে থাকেন, শুধু আপনাদের কেন প্রেস মিট করে তিনি বলছেন কেন? সঠিক জায়গায় সঠিক পদক্ষেপটা নিক না, বলুক না, অসুবিধা কী আছে? কিন্তু প্রমাণটা তো দিতে হবে। এবারে আমরা যেখানে আমরা দেখছি যেভাবে নিয়ম অনুযায়ী সিআরপিএফদের যা কাজ যেখানে রাখার, সবটাই তো ঠিক আছে। কোনো জায়গায় তো আমরা দেখছি না যে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আমরা তো প্রতিনিয়ত সকাল বিকেল সন্ধে যখন যেখানে প্রচার করতে যাচ্ছি দেখছি তো তারা সারাক্ষণ প্যারেড করে বেড়াচ্ছে, সারাদিক সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো এখানে কোথায় আটকানো হলো? বিজেপি পার্টির সঙ্গে নতুন আইসির যে কানেকশন ভাবছেন, এর ফলে ভোটের কি এফেক্ট? না, ভাবনা না, এটা একদম সত্যি। ওনার নিজস্ব একজন লোককে বসানো চিন্তাভাবনা, বিজেপির যিনি প্রার্থী, তাই সেই চিন্তাভাবনাটাকে সফল করেছেন। নিজের ক্লাসমেট, বন্ধু একজন, ওনাকে নামটা দেওয়া হয়েছে। তো অবশ্যই ফেয়ার ইলেকশনের জন্য আমরা যদি ক্লিন চাই, আমরা যদি নির্বাচনটাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ইলেকশন হবে, আমি নির্বাচনটা যদি নিরপেক্ষ চাই, তাহলে নিজের লোক কেন আসুক না? আর আগে যিনি ছিলেন তিনি তো আমার আত্মীয় বা আমার কোনো নিজস্ব লোক কেউ ছিলেন না, তো সেটার কেন অভিযোগ? তো এখন নিজের লোককে বসিয়ে সেটা কি প্রমাণ করতে চাইছেন? তা আমরা চাইছি নিরপেক্ষ একটা ইলেকশন হোক। আপনারা কমিশনের কাছে এই বিষয়ে কি স্পেসিফিক অভিযোগ করেছেন? দল সিদ্ধান্ত নিচ্ছে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, দল পদক্ষেপ নেবে নিশ্চয়ই। পরিবর্তন তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং কমিশনে সেটা জানিয়ে হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রশাসন এমনিতেই বিক্রি হয়ে গেছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে।
আইসি পরিবর্তন হোক বা না হোক, তৃণমূল বিজেপির এই মেকি লড়াই কি করছে আমার জানা নেই, কিন্তু প্রশাসনের ভূমিকা কি আলাদা কিছু হবে? প্রশাসন যদি তার মেরুদণ্ড সোজা রেখে সে যেই আসুক না কেন সঠিক ভূমিকা পালন করে করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি প্রশাসন নিজের ভূমিকা পালন করছে না, প্রশাসন কোথাও গিয়ে দলদাসে পরিণত হচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে যদি আইসির পরিবর্তন নিয়ে এখন বিজেপি আর তৃণমূল কী করছে এটা তাদের বিষয়। মেকি লড়াই ওদের অনেক কিছু নিয়েও চলে, এটা নিয়েও চলছে, এটা নিয়ে আমার অন্য কিছু বলার নেই। কিন্তু প্রশাসন, আপনি আইসি পরিবর্তন হয়ে সোনারপুর উত্তর বিধানসভার প্রশাসনিক অবস্থার পরিবর্তন হবে কিনা এ তো আগামী দিনগুলো বলবে। একটা মিটিং করবে বিধায়ক।